হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালে নাস্তাটা শেষ করে আমি একটু নকশি পিঠা খেয়ে নিয়েছিলাম। কেন জানি অনেক বেশি ইচ্ছে করছিল নকশি পিঠা খাওয়ার জন্য, তাই একটা নকশি পিঠা ভেজে খেয়েছি। আর এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি আজকে দুপুরবেলা তেমন একটা কিছু রান্না করব না, মাছ ভুনা আর সাথে মূলার যে শাক হয় সেই শাকে যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটা দিয়ে ছোটো মাছ রান্না করব। আমি তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম টুকটাক কিছু কাজ করে নেওয়ার জন্য। আসলে সংসার করতে গেলে বুদ্ধি আর গুণের প্রয়োজন, রূপের কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যাই আমরা, তখন কিন্তু রূপটাই খুঁজি, গুণ প্লাস বুদ্ধি আছে কিনা সেটা কিন্তু আমরা খুঁজি না। কিন্তু বুদ্ধি ছাড়া কি একটা সংসার চলে? একটা সংসার চালানো যাবে? আমার মনে হয় একটা সংসার ভালো করে করতে গেলে বুদ্ধি গুণ দুইটাই প্রয়োজন আছে। আমি সব সময় এভাবেই কাজ করি, যে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরে বসে থাকি না, না থেকে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নেই। হয়তোবা কিছু কাজ অফ ক্যামেরায় করি, আবার কিছু কাজ আপনাদের সামনে ভিডিও আকারে শেয়ার করি। ফ্রিজটা মুছে নিয়েছি, ফ্রিজটা মুছে চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু মুছে নেওয়ার জন্য। আর এই দুইটা জিনিস দেখা যায় যে প্রায় একদিন 2 দিন পর পরই ভালো করে মুছতে হয়, না হয় অনেক বেশি ধুলাবালু পড়ে গেলে পরবর্তীতে মুছতে কষ্ট হয়ে যায়। আমরা যদি সংসারে একটু বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি বুদ্ধি কাটিয়ে এই কাজগুলো করতে পারি বলেই প্রেগনেন্ট অবস্থায়ও নিজের কাজগুলো নিজে করতে পারি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার আপু ভাইয়াদের আমার চেয়েও অনেক বেশি বুদ্ধি আছে। আমি যেভাবে কাজগুলো করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম একটু। আর আমি অফ ক্যামেরায় কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা বলক চলে এসেছে, এটাও মোটামুটি হয়ে গিয়েছে। ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিব। আমাদের সমাজে কিন্তু বুদ্ধির চেয়ে রূপটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। একটা মেয়ের গায়ের রং যদি সুন্দর হয়, তাহলে সে যদি কোনো গুণের অধিকারী নাও হয়, তারপরেও সেই মেয়েটাকে সবাই অনেক বেশি পছন্দ করে। আবার যে মেয়েটার গায়ের রং কালো, তার যদি অধিক গুণের অধিকারী হয়ে থাকে, তারপরেও এই মেয়েটাকে তেমন একটা কেউ পছন্দ করে না। বুঝতে পারি না এটা কেমন ধরনের নিয়ম। যাই হোক, আমার কাছে মনে হয় সুন্দর রূপের চেয়ে বুদ্ধি থাকাটা, গুণ থাকাটাই বেশি উত্তম। আমি রান্নাবাড়া শেষ করে নিয়েছি, আর এখন চলে আসলাম আমার চার্জার ফ্যানটাকে মুছে নেওয়ার জন্য। এটা আমার গরিবের এসি, কারণ যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু সবার এসি বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার এই এসি কিন্তু কারেন্ট গেলেও চলে। এই এসিটার কারণেই আমি এই গরমে এখন পর্যন্ত টিকে থাকতে পেরেছি। যাই হোক, ওনার যদি যত্ন না নেই তাহলে ওনার মন খারাপ হতে পারে। আর অনেকটাই বেশি ময়লা হয়ে গিয়েছিল, তাই এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলাবালু কোথা থেকে যে আসে বুঝতেই পারি না। প্রায় 2 থেকে 3 দিন পর পরেই এগুলোকে পরিষ্কার করতে হয়। আমি প্রতিদিনই কিছু না কিছু জিনিস পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর দেখা যায় যে ফার্নিচারগুলো
সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। ফ্যানের পাকাগুলো পরিষ্কার করে এখন যে উপরের সাইডটা আছে সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু শখ থাকলেও সাধ্য থাকে না, তারা চাইলেই সব কিছু করতে পারে না। অনেক ইচ্ছে থাকে যে এটা করব ওটা করব, কিন্তু সেই যে মধ্যবিত্ত, টাকার অভাবে কিছুই করা হয় না। আমি আমার কিছু শখের জিনিস আপনাদেরকে দেখাবো, যদিও এগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে জিনিসগুলো। আমার ভালোবাসা দিয়ে তৈরি করা প্রত্যেকটা জিনিস। আমি সব আপুদের ভিডিওতেই দেখি পাটের তৈরি জিনিস কিনে নিয়ে আসে কিংবা কাঠের তৈরি জিনিস কিনে নিয়ে আসে, কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়তোবা কখনো হবে না যে নিজের উপার্জন দিয়ে কিংবা নিজের ইচ্ছে মতো জিনিস কেনার। তাই আমি নিজের শখটাকে নিজেই একটু পূরণ করার চেষ্টা করি নিজের হাতে। এই যে আমি একটা ঝুড়ি বানিয়েছিলাম, সেটাকেই দেখিয়ে দিয়েছি। আর এটা একটা টব, এটা একটা ব্যাংক ছিল। সেই ব্যাংক কাটার পর আমি এটাকে যে পাটের সুতা হয় সেটা দিয়ে এভাবে টব আকারে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু চাইলেই অর্গানাইজার হিসেবেও ব্যবহার করা যাবে। আর এই যে এই টবটা, এগুলো আমি অনেক আপুদের ভিডিওতে দেখি যারা দুয়েল চত্বর থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে কিনে নিয়ে আসে। তো আমি প্রথমে চিন্তা করতাম যে এগুলো কিভাবে বানানো হয়। সেটা ইউটিউব সার্চ দিতে দিতে আমার সামনে আসে একটা ভিডিও, আর সেই ভিডিও দেখে আমি ওটা বানিয়ে নিয়েছি। জানি না কেমন হয়েছে, শখের বানানো একটা জিনিস, যদিও যারা প্রফেশনালিভাবে কাজ করে তাদের মতো তো আর হবে না, তাই নিজের মতো করে বানিয়ে নিয়েছি। আর এটা একটা ওটসের কৌটা ছিল, এটাকে আমি এভাবে দড়ি দিয়ে পেঁচিয়ে বানিয়ে নিয়েছি। এটার মুখের মধ্যে অনেকগুলো পুঁতি ছিল, আর আমার ছেলে সবগুলো পুঁতি ফেলে দিয়েছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি, এটা ওয়াল হ্যাঙ্গিং। আমি একটা ঘড়ির কার্ডবোর্ড ছিল, সেটার মধ্যেই দড়ি পেঁচিয়ে বানিয়েছি। আর এটার মধ্যে ফুল রাখলে দেয়ালে টানিয়ে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখা যায়। আমি আরও একটা টবের মতো করে বানিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ফুল রাখি, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি আমার পড়ার টেবিলের উপরে রেখে দিই, যদিও আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আর এই যে একটা পাতিল দেখছেন, এটা কিন্তু আমার একদমই ছোট সময়ের। আমি যখন ছোট সময় মাটির পাতিল দিয়ে খেলাধুলা করতাম ওই সময়ের পাতিল এটা। আর এটাকে আমি একটু আর্ট করে নিয়েছি, যদিও তেমন একটা আর্ট করতে পারি না। আর এই যে আমার একটা প্রিয় জিনিস, এটা আমি যে ফুল ঝাড়ুগুলো আছে সেই ঝাড়ুর কি বলে ফুলগুলো দিয়ে বানিয়েছি। দেখতে মাশাআল্লাহ যেমনটা সুন্দর, ঘরে টানিয়ে রাখলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এটা একটা দইয়ের হাঁড়ি, এটার মধ্যে আমি হালকা পাতলা করে কয়েকটা ফুল এঁকে নিয়েছি। এটার মধ্যে আমি মানি প্লান্ট গাছ রাখি, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আমার বানানো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আর এটা হলো একটা ট্রে, এটা পুরোটাই পাট দিয়ে বানানো। অনেক আপুদের ডাইনিং টেবিলে দেখি সুন্দর সুন্দর ট্রে সাজানো। আমারও অনেক ইচ্ছে করে ওরকম একটা ট্রে কিনে নিয়ে আসতে, কিন্তু আমি যে জায়গায় থাকি ওই জায়গায় এরকম জিনিস পাওয়া যায় না। আর প্লাস আমাদের যে জেলা শহর আছে সে জায়গায় এখন তেমন একটা আমার যাওয়া হয় না, যার কারণে কিনে নিয়ে আসা যায় না। তাই আমি নিজের হাতে এটা বানিয়ে নিয়েছি আমার ঘর সাজানোর জন্য। আর আমার ঘর সাজানো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখনও কিন্তু আপনাদের কাছে একটা লাইক চাইনি। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে
তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সারাদিন আর কোনো কাজকর্ম করা হয়নি, চলে আসলাম রাতের বেলা। আমি রাতের রান্নাটা করে নিয়েছি, করে এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিতে দিতেই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আমি অনেক কথাই বলেছি, জানি না আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কি না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনাদেরকে অনুরোধ করব একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল কিন্তু মানুষই করে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তাই বলবো প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের মন চায় যে এই আপুটা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইউটিউবে সফল হোক, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।